বারবার মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য রাখা হয়েছে। পুরাতন পুনরায় হস্তগত হলে আমরা দেখব আজকে সন্তানদের চাকরি করার বয়স নাই, সেটা যদি নাতি পর্যন্ত হয়, সেই এই কথা নিয়ে আমরা মহামান্য আদালতে রিভিউর জন্য আবার যাব। আমি অভিনন্দন জানাই, আপনারা দয়া করে স্লোগান বন্ধ করুন, একটু দয়া করে শোনেন। আজকে এই দেশের এক শ্রেণীর বুদ্ধিজীবী তারা শুধু বলে, একতরফা কথা বলে। তারা বলে যে আজকে কি অবস্থায় এইগুলি হয়েছে, আইনি আছে, সিআরপিসিতে বলা আছে, যখন কোন সমাবেশ হবে, অবৈধ সমাবেশ হবে, পুলিশ প্রথম নিষেধ করবে, তারপর যদি না শুনে তাহলে লাঠিচার্জ করবে, যদি না শুনে তাহলে বল প্রয়োগ করবে, তারপরে যদি না শুনে ম্যাজিস্ট্রেটের আদেশে গুলি হবে। কি অবস্থায় গোলাগুলি হয়েছে! গোলাগুলি শুধু পুলিশ করেছে তা নয়, বহু তথ্য প্রমাণ আছে, আপনারা দেখেছেন। ওই অগ্নি সন্ত্রাসীদের মধ্য থেকেও শুধু গান পাউডার দিয়ে সবকিছু পুড়িয়ে দিয়েছে তা নয়, তাদের মধ্য থেকেও গুলি হয়েছে, সেই গুলিতে অনেকে মারা গেছে। তদন্তের প্রকৃত জিনিস বের হয়ে আসছে। তারা এখন বলে কোনো মামলা মোকদ্দমা করা যাবে না। তবে আপনারা নৈরাজ্য সৃষ্টি করবেন, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করবেন, জনজীবন ধ্বংস করবেন, তাহলে কেউ কিছু বলতে পারবে না। তাহলে এটা একটা সভ্য রাষ্ট্র হতে পারে না। জোরদার মূল্যদার যদি আজকে এই স্বাধীনতার সপক্ষের লোক তারাও যদি রাস্তায় নামে, মাননীয় প্রধানমন্ত্রীর অনুরোধে মানুষ শান্ত আছে, আমরা শান্ত আছি, আমরাও যদি মাঠে নামি তাহলে তো একটা সংঘর্ষ হবে। আমরা তাই একতরফাভাবে মিথ্যাচার করে যাচ্ছে, তাদেরকে অনুরোধ করব যে আপনারা আইনের আওতায় আসুন। যদি কোনো সুনির্দিষ্ট কারণে অভিযোগ থাকে, নিশ্চয়ই এই দেশে আইনে সকলের সমান অধিকার, আইনের শাসন দেশে আছে। আইনের শাসন থাকতে বলে যে কোনো অন্যায়, যে কোনো হত্যার বিচার হতে হবে। আমরা সেই কাজটি বর্তমান সরকার করছেন। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী আপনারা দেখেছেন, যারা এই নিহত হয়েছেন তাদের জন্য শোক প্রকাশ করেছেন। যারা আহত হয়েছেন প্রত্যেকটি হাসপাতালে গিয়ে তাদের রোগীদের দেখছেন, সেবা নিশ্চিত করার নির্দেশ দিচ্ছেন, এবং যারা নিহত হয়েছেন যে কারণে হোক, সন্ত্রাসী হলো, তিনি তাদের পরিবারের প্রতি সমবেদনা শুধু জানান নাই, তাদের খাওয়া পড়ার বা চাকরি কিভাবে দেওয়া যায় সে ব্যাপারে আশ্বস্ত করেছে। যারা এই কোনো কিছুই মানেন না, তাদের উদ্দেশ্য একটাই, এই ছাত্র আন্দোলনের উপর ভর করে এই দেশে একটা সেই শ্রীলঙ্কায় যেমনি মানে গণবিক্ষোভ করে সরকার হটানো হয়েছিল, সেই চেষ্টা করে এখন ব্যর্থ হয়ে তারা ষড়যন্ত্রের পথ ধরেছে।